আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জামায়াত জামায়াত বিষয়ে কিছু কথা বলবো। নির্বাচনী জোটের ব্যাপারে। জামায়াত যাকে তাকে বিশ্বাস করে কি নিজেদের রাজনৈতিক পরাজিত করেছে কিনা? হুম, সংক্ষিপ্তভাবে বলা যায় যে হ্যাঁ, অন্ধবিশ্বাস করলে রাজনৈতিক ক্ষতি হবে। কিন্তু সব বিশ্বাসে ভুল নয়। সমস্যা হলো যাচাইহীন বিশ্বাস। বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী যেটা করতেছে সেটা হলো অন্ধবিশ্বাস। ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জামাত ইসলামের সাথে নির্বাচনে জোট করার জন্য যে একটা প্রয়াস চালাচ্ছিল বা যে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছিল যে তারা আসলে ইসলাম নির্বাচনের জোটে আসুক। ফলশ্রুতিতে কি হলো? জামাতের হেভি ওয়েট যে আসনগুলো আছে ওগুলোয় ওরা যেয়ে বসছে। জামায়াতের নিশ্চিত আসন প্রায় 100টার মতো যে গ্রিন আসন এগুলা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল, কিন্তু চরমোনাই সেগুলো দাবি করে বসছে। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের প্রচন্ড ধরনের একগুঁয়েমি আছে, যেটা মনে করি তারা মাঠ পর্যায়ে কোনো যাচাই করে না যে আসলে তারা কাকে চাচ্ছে, ওই আসনের জনসাধারণ যারা আছে তারা কাকে চাচ্ছে সেটা যাচাই না করে ওই দল থেকে যেটা বললো ওই গোয়াট্টমি ভাবে ওটাই যারা 1 বছর ধরে কাজ করছে তারা এটাই মেনে নিচ্ছে। যাই হোক, এটা ব্যাপার না। এটা হলো বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু কমান্ড চেইন ভিত্তিক একটি সংগঠন, তারা এরকম করতে পারে, স্বাভাবিক ব্যাপার। তাদের যারা প্রার্থী তারা এগুলা হাসি মুখে মেনে নিচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হলো যাদের সাথে জোট করতেছে তাদের অতীত সম্পর্কিত যে কথা আছে বা যে রীতি আছে ওগুলা বাংলাদেশ জামাত ইসলামী ভালো করে জানার পরও কেন তাদের উপরে বিশ্বাস থেকে নমিনেশন নেয়নি। কিন্তু ওরা কিন্তু বিশ্বাসঘাতকতা করে কিন্তু নমিনেশন নিয়ে নিচ্ছে। এতে করে জামাতকে মূলা আছে না, মূলা ধরাচ্ছে মূলা। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের থেকে বিশ্বাসঘাতক একটি দল। অনেক আগ থেকে তারা জোটে ঐক্য আসবে 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 আসছে আসছে, শেষ মুহূর্তে ওরা গাদ্দারি করে অহংকার করে ছিটকে যাবে। এটা হলো ওদের একটা খাসিলত, ওদের একটা নিয়ম, ওদের একটা নীতি। এটা গাদ্দার ওদের সাথে মিশে আছে, ওদের রক্তের সাথে গাদ্দারি এবং অহংকার দুইটা মিশে আছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেটা গুণক্ষর কল্পনাও করেনি। এখন 35টা আসনে সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামী নমিনেশন নেয়নি। এখন বাংলাদেশ জামাত ইসলামীকে যে ধরাটা এখন ওরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটাকে আদৌ বাংলাদেশ জামাত ইসলামী কখনো কল্পনা করছে? বাংলাদেশ জামাত ইসলামীর প্রয়োজন ছিল, দরকার ছিল, জরুরি ছিল 300 আসন পুরোই নমিনেশন নেওয়া বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্ব এবং কর্তব্য ছিল। কিন্তু তারা তাদের রাজনৈতিক যে স্ট্রাকচার আছে সেটাকে তারা ফলো করেনি। তারা নিজেদের মধ্যে কি করছে না করছে ওরাই ভালো জানে। ফলশ্রুতিতে কি হলো? এনসিপির মতো একটি দলকে তারা 30টা আসন দিয়ে দিছে। এগুলা হলো ছেলে মানুষের একটা কাজ, ছেলে মানুষের একটা জোট। ওরা করলে করবে, না করলে নেই। যদি ওরা জোট করে তাহলে করলো, আর না করলে নেই। জামাত ইসলামের যথেষ্ট সংখ্যক ভোট ব্যাংক আছে, যথেষ্ট সংখ্যক জনসমর্থন আছে, তারা নির্বাচন মাঠে নিজেরা এককভাবে লড়াই করার জন্য। কিন্তু জামাতে ইসলামী কি করলো তারাই ভালো জানে। তাদের নীতি নির্ধারক যারা আছে তারা আদৌ কি এটা বিবেচনা নিয়েছে? মনে হয় না। বাংলাদেশ জামাত ইসলামী এমন এমন আসন ছেড়ে দিচ্ছে যেগুলো 100% কনফার্ম তারা এগুলা পাইতো, কিন্তু কিছু করার নাই, তারা ছেড়ে দিছে। বোকামি। ঠিক আছে, রাজনৈতিক কোনো এমন কিছু নাই যে মসজিদে ইমামতি করলাম, আরেকজন আলেমকে ভাই আপনি হুজুর আপনি ইমামতি করেন, আমি আপনার পিছিয়ে আছি। এটা তো রাজনীতি, এটা মসজিদ না, রাজনৈতিক ময়দান। এখানে দুনিয়াবি কিছু স্বার্থ আছে সেটার জন্য, এবং দুনিয়াবি স্বার্থটা হলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু বাস্তবে কি হচ্ছে? জামায়াত এই ভুলটা করে ফেলছে। জামায়াতের দরকার ছিল যে অন্যান্য শরিক যারা আছে তাদেরকে 60টা আসন ছেড়ে দেওয়া, আর বাকিগুলো বাংলাদেশ জামাত ইসলামী ধরে রাখা। সেটা না করে
বাংলাদেশ জামাত ইসলামী পুরা 100টি আসন তাদেরকে বিলিয়ে দিয়েছে, যেটা পুরা দমে একদম বোকামি হয়েছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী যারা সমর্থক ভোটার আছে তারা খুবই ক্ষুব্ধ এসব বিষয়ে। যদিও তারা ভোট দিবে জামাত ইসলামকে, কিন্তু তাদের মনের ভিতরে একটা দিকে ঢুকে গেছে যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে কাদের পরামর্শে এগুলো করে। আসলে রাজনৈতিক ভাবে ভালো মানুষ বলে কোনো কিছু নেই, আছে সবই স্বার্থ, সেটা মানতে হবে। প্রিয় দর্শক, রাজনীতিতে কেউ কারো বন্ধু নয়, এখানে সবাই আসে ক্ষমতার জন্য, অবস্থানের জন্য, দর কষাকষির জন্য। জামায়াত যদি ধরে নেয় এই লোকটা আমাদের বিরুদ্ধে কথা বলেনি তাই সে আমাদের, এটা সম্পূর্ণ বোকামি। দরকার ছিল ইসলামী আন্দোলনকে দূরে সরিয়ে দেওয়া। বর্তমানে ইসলামী আন্দোলনের আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, জাতীয় পার্টি যারা সাবেক নেতা অনেকে নমিনেশন নিয়েছে। এতে করে বাংলাদেশ জামাত ইসলামী ভাবা উচিত ছিল যে তার মানে এক সময় আওয়ামী লীগের সহচর ছিল, এটা বাংলাদেশ জামাত ইসলামী এগুলো উপলব্ধি করার দরকার ছিল। যাই হোক, বৃহৎ ইসলামী আন্দোলনের স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামী অনেক ছাড় দিয়েছে, যতটুকু ছাড় দিয়েছে ততটুকু বাস ওরা অলরেডি মানে খাওয়ার পথে আছে। ফলশ্রুতিতে কি হলো যে একটা জামাতে নমিনেশন, অনেকগুলো আসনে নমিনেশন জমা দেয়নি, এটা জামাতের জন্য মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট হলো চরমোনাইয়ের জন্য, তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা জানে এমন কিছু হবে। জামাতের তো ফ্রেশ মাইন্ড, তাদের কমান্ড হলো অনেক শক্তিশালী, তাদের প্রতি জামাতের অন্য কোনো দলের প্রতি বিশ্বাস আছে না নাই তা জানা আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি প্রচন্ড বিশ্বাস আছে। এবং থাকার কারণে, বিশ্বস্ততা হওয়ার কারণে কিন্তু চরমোনাইয়ের সাথে যে একটা কমিউনিকেশন হয়েছে, 30টা আসন নাকি 35টা আসনের বিষয়, ওই আসনগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রার্থীকে নমিনেশন দেয় নাই বা উঠাতে বারণ করছে, নিষেধ করেছে, ফোন দিয়ে দিয়ে। কিন্তু চরমোনাই বিশ্বাসঘাতক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ঠিকই ওসব আসনে কেন পুরা 300 আসনে ওরা নমিনেশন নিয়েছে। এতে করে বাংলাদেশ জামাত ইসলামী এখনই ভাবা উচিত তাদেরকে জোটে রাখবে কি রাখবে না। তবে আমাদের বাস্তব যেটা আমরা ধারণা করি সেটা হলো চরমোনাইকে বা জামাত ইসলামের যে নির্বাচনী জোট সেখানে রাখাটা টোটালি উচিত না। যাই হোক, প্রিয় দর্শক, এগুলা হলো আপনাদেরকে বলা, কতটুকুই শুনবেন এবং বাস্তবে বিশ্লেষণ করবেন আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ।